রাহুল বার্মা 12টা স্মার্ট অ্যাকাউন্ট, 10টা সিওর কভার, 10টা হেলথ কভার। বিশ্বনাথ দে ছবি দেখা, খবর দেখা, খবর দেখা। আমাকে কি ভেবেছিস? সি ভেবেছিস? আমাকে আজ 25টা স্মার্ট করবি, 25টা সিওর কভার, 25টা হেলথ কভার। এই সাকনিক লেখ, কাকে কি বলছিস? क्या बात है सर, क्या बात है सर। ছোট থেকে বাপ মা কমপ্ল্যান হরলিক্স খাইয়ে বাচ্চার পিঠে এক বস্তা বই খাতা ভরে দিয়ে পাঠাচ্ছে শিক্ষিত করার জন্য। বাড়ির কাছাকাছি কিংবা স্কুল বাসে করে নামি দামি কোনো স্কুলে। বাবা মা কত খুশি, আমার বাচ্চা বড় হয়ে কত বড় চাকরি করবে, অনেক টাকা রোজগার করবে, আমাদের বিদেশে ঘুরতে নিয়ে যাবে, বুড়ো বয়সে আমাদের সাহারা হবে। তারপর তো বোনের বিয়ে, নিজের বউ বাচ্চার আবদার, সবকিছুই আছে লিস্টে। কিন্তু বাপমাগুলো এতটাই ব্যাকডেটেড যে তারা কল্পনা করতে পারবে না ওই বড় চাকরি করতে যাওয়া ওই কোম্পানির ঠিক ওপরে চেয়ার দখল করে বসে আছে এরকম একটা বনিপের অবৈধ সন্তান কেলোচোদা শুয়োর, যে কিনা আপনার সেই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটার মানসিক বলৎকার করার জন্য এক পর্যায়ে অপেক্ষা করছে। কিন্তু তাতে কি হয়েছে? মোটা মাইনে পেতে হলে তো প্যান্ট হাঁটু অব্দি নামিয়ে তোমাকে বসের সামনে ঝুঁকে দাঁড়াতেই হবে, না হলে শখের গাড়ি, এসি, ফ্রিজ, টিভি এগুলোর ইএমআই শোধ করতে পারবে না। একবার একটা কথা চিন্তা করে দেখ, এই জন্যই কি তুই জন্ম নিয়েছিস? এই জন্যই পড়াশোনা করে যোগ্যতা তৈরি করেছিলি এরকম একটা লোকের নিচে তার ঝাড় ধরে ঝুলে থাকার জন্য? দেখো বস, দুনিয়াতে যদি সব থেকে বড় কিছু হয়ে থাকে সেটা হলো টাকা, আর তার থেকেও অনেক বড় হলো সেলফ রেসপেক্ট, আত্মসম্মান। আর যেখানে আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করতে হয় সেখান থেকে মানে কেটে পড়েই ভালো। সিরিয়াসলি, এরকম একটা ভিডিও ভাইরাল হলো বলেই আজ কর্পোরেট ওয়ার্ল্ডের পেছনে থাকা কালো সত্যিটা সামনে এলো। আমি তো স্যালিউট জানাই সেই লোকটাকে যে ভিডিওটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। রাহুল বার্মা 12টা স্মার্ট অ্যাকাউন্ট, 10টা সিওর কভার, 10টা হেলথ কভার। বাংলা ভাষা বলে দিলাম। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আজ এই বসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। ভিডিওটা বেশ মজাদার হতে চলেছে, তাই একটাই অনুরোধ করব, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। বিশ্বনাথ দে, আমি তোকে একটা কথা বলে নিচ্ছি, আমি তোকে আর নেক্সট 20টা দিন দেবো অ্যাট ইউএনবি। ছবি দেখা, খবর দেখা, খবর দেখা। হ্যাঁ বলছি বস। নেক্সট 20 দিন তোকে দেবো আর 2জন আরবিএইচ কে দেবো। যথেষ্ট টাইম আমি ওখানে দিয়েছি, যথেষ্ট বোঝানো আমার হয়ে গেছে। বল, লাস্ট 2 দিনে কটা সেভিংস অ্যাকাউন্ট, কটা কারেন্ট অ্যাকাউন্ট খুলেছিস? বল। বস, লাস্ট 2 দিন তো আমি আপনার বউয়ের সাথে বৌদির সাথে মানালি গিয়েছিলাম হানিমুন প্যাকেজে। আপনার কি একটা দাঁড়ায় না বলে আপনি আমাকে আপনার জায়গায় যেতে বললেন, এর মধ্যেই ভুলে গেলেন? বল, লাস্ট 2 দিনে কটা সেভিংস অ্যাকাউন্ট, কটা কারেন্ট অ্যাকাউন্ট খুলেছিস? মানে পুরোটাই বলছি বস। এক কথায় ওখানকার হোটেলের বেডরুম থেকে বৌদি আমাকে বেরোতেই দেয়নি, সারা দিন আমাকে দিয়ে ফুল বডি ম্যাসাজ করিয়েছে। যার কারণে আপনার বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছি। আর ওই যে আপনার পাশের বাড়ির যে কালো করে লোকটা আছে না, যাকে আপনি মামা বলে রাখেন, আপনি হয়তো জানেন না, ওখানে গিয়ে বৌদি আমাকে বলল যে ওটাই নাকি আপনার আসল বাবা। তাই আপনাকে নমিনি করে আপনার মামার নামে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছি। দ্যাটস গ্রেট, গ্রেট। কনফিডেন্স পেয়েছি, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। হারামি। 8 তারিখে 10টা সেভিংস খুলেছে, 2টো কারেন্ট খুলেছে। ঠিক আছে। আর 9 তারিখে এখন অবধি 5টা সেভিংস, একটা কারেন্ট, 15টা। তুই বললি স্যার 15টা করে সেভিংস অ্যাকাউন্ট পাঠিয়েছি, 5টা খুলছে কেন? আমাকে কি ভেবেছিস? সি ভেবেছিস? 70 এই দেখো বস, এটা আবার ভাবার কি আছে? আপনি চুতিয়া কেন হবেন? আপনি এমসি, বিসি, সিসি সবকটাই। আর আপনার থোবড়াটা তো এমনিতেই কালো বুনিপের বেকা বাড়ার মতো, তাই যতবারই অ্যাকাউন্ট খুলতে গেছি আপনার মুখটা মনে পড়ছিল, যার কারণে এই ব্যাংকে অ্যাকাউন্ট না খুলে কাস্টমারকে অন্য ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলে নিতে বলেছি। তুই সমঝা? আসলে এখানে আমার কোনো দোষই নেই বস, সব দোষ আপনার। রোজ সকাল 10টায় অফিস গিয়ে আপনার কেলো থোবরটা দেখলেই মনে হয় আমার প্যান্টের চেনটা খুলে কালো রঙের কলাটা আপনার মুখে ভরে দিই, কিন্তু মায়নাটা ভালো দেন বলে সেটা আর করতে পারি না। আজ 25টা স্মার্ট করবি, 25টা সিওর কভার, 25টা হেলথ কভার। এই সাকনিক লেখ, কাকে কি বলছিস? লেখ। तेरा उठता है रे बड़वे। शाबाश बेटा। বোকাচোদাটা এমন ভাবে অর্ডার দিচ্ছে যেন বারা নিজের বাপের শ্রাদ্ধের মেনু লিখতে বসেছে শাগনিক। শুয়োরের মাংস দিয়ে রুটি আর 2টো করে বাংলার বোতল। এই সাকনিক লেখ, কাকে কি বলছিস? লেখ। সাথে সোনাগাছির পাশের ডাস্টবিনে পড়ে থাকা ইউজড কন্ডমগুলো সেদ্ধ করে মিক্সড ফ্লেভার চাটনি। এই
বসের বাড়িতে আজকে রাতে কেউ থাকবে না, শুধু বেডরুমে বৌদি থাকবে আর পেছনের দরজা পুরো খোলা থাকবে। লেগ বাড়া। কাকে কি বলছিলে? দেখো ভাই, আমি একটাই কথা বলতে চাই, ভালো মানুষ আর শিক্ষিত মানুষ দুটো কখনো কিন্তু এক হয় না। এরকম একটা চাকরি করার থেকে ভালো লোকের বাড়ির চেম্বারের গু পরিষ্কার করা। অ্যাটলিস্ট সেখানে কাউকে কৈফিয়ত মারাতে হয় না। নিজের সম্মান নিজে পকেটে নিয়ে ঘোরো ভাই, অন্যের হাতে তুলে দিও না। ঠিক বলেছো। এরকম কর্পোরেট ওয়ার্ল্ডের প্রায় 90%টাই এরকম হয়, যেখানে কর্মরত এমপ্লয়ীদের চাকরি বাঁচাতে গিয়ে কিছু টাকার লোভে নিজেদের মান সম্মান বেঁচে আসতে হয়। মানে কি বলবো, যাই হোক। আর সেইখানেই কিন্তু মেয়েদের সাথে ব্যবহারটা ঠিক এর বিপরীত হয়। এইবার দুজনে আনমিউট করো। থিয়েটার রোড, পারমিতা পাল। সেভিংস অ্যাকাউন্ট হয়েছে তোমাকে অ্যাড করে কি ডবল ফিগারে এলো? কোন রকম আজে বাজে না বলে একেবারে সোজা ভাবেই বলবো, এরকম চাকরির দুনিয়াতে মেয়েরা তাদের যোগ্যতার থেকে অন্য কিছু দৌলতেই কিন্তু চাকরিতে সিলেক্ট হয়। এখন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন মনে করো এই মেয়েটার অনেক বেশি ডিগ্রি, অনেক বেশি এক্সপিরিয়েন্স এই মেয়েটার তুলনায়, অথচ একই কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে এদের মধ্যে কিন্তু এই মেয়েটাই সিলেক্ট হবে। কেননা আজকের দিনে একটা মেয়ের ডিগ্রির থেকেও অনেক বেশি দামি এইটা। আর ঠিক এই জন্যই তো আজকে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক খুললেই মেয়েরা তাদের কার কত বেশি যোগ্যতা সেটা প্রমাণের চেষ্টা করে চলেছে। আমি বলুম না, আমার শরম করে। তাই মেয়েদের সাথে তো বেশ ভালোভাবেই কথা বলতে হবে, না হলে ময়না পাখি তো উড়ে গিয়ে অন্য গাছের ডালে বসে পড়বে, তাই না? কিছু মাইন্ড করবেন না ভাই, এটাই বাস্তব। অশিক্ষিত বাংলায় কথা বলি তাও বুঝতে পারে না নাকি? না পারলে ছেড়ে দাও না সমদীপ। একটা চেয়ার ধরে রেখেছো কেন? প্রিয়াঙ্কা মুখ লোকাচ্ছিস কেন? মুখ দেখা। অসভ্য কথাকার সব, নির্লজ্জ, লজ্জা নেই। রোজ এসে মায়না নিয়ে বাড়ি যাও। এখান থেকে আমি তোমায় বের করে দেবো। 10খানা স্মার্ট অ্যাকাউন্ট করবে আজকে। ভাগ তোর মাকে 108, রাখ তোর বালের চাকরি তোর পুটকিতে গুজে। মজাক বানা কে রাখতে হো, ভাড়ুয়া সমঝে ক্যা? গান মে গোলি মার দুঙ্গা। বসের মুখে যদি এভাবে কথা বলতে পারো তাহলেই যাও কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করতে, না হলে পাড়ার মোড়ে একটা করে চায়ের দোকান খোলো। বিশ্বাস করো, এতে টাকাও আছে, সাথে সম্মানও আছে। তো এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন টপিক, নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।